দুর্নীতি দমন কমিশন দুদক আজ ঢাকা সহ দেশের ৩৫টি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ অফিসে একযোগে অভিযান পরিচালনা করছে। ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানকালে দালাল চক্রের মাধ্যমে ঘুষ লেনদেন এবং অন্যান্য অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয় সহ বিভিন্ন জেলা কার্যালয় থেকে এই অভিযান শুরু হয়। ঢাকা মহানগরীর উত্তরা ও কেরানীগঞ্জ সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিআরটিএ অফিস এই অভিযানের আওতায় রয়েছে। সূত্রে জানা যায়, ইতিমধ্যেই বেশ কয়েকটি অফিসে দালালদের উপস্থিতি এবং নানা ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। দুদকের সংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক তানজির আহমেদ এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সারা দেশে একযোগে ৩৫টি বিআরটিএ অফিসে অভিযান চলছে। যে সকল বিআরটিএ অফিসে অভিযান চালানো হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, বাগেরহাট, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, বগুড়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, মেহেরপুর, মাদারীপুর, নেত্রকোনা, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, শেরপুর এবং রাঙামাটি বিআরটিএ অফিস। মূলত ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট সহ বিভিন্ন সরকারি সেবা পেতে ঘুষ ও হয়রানির অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। সবচেয়ে বড় অভিযোগ হলো দালালদের অবাধ উপস্থিতি, যাদের ছাড়া অধিকাংশ অফিসে সহজে কাজ সম্পন্ন করা যায় না। এর আগে দুদক গত ২৯ এপ্রিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৩৬টি অফিসে এবং ১৬ এপ্রিল ৩৫টি সাব রেজিস্ট্রার অফিসে অনুরূপ অভিযান পরিচালনা করেছিল। সরকারি সেবা প্রদানে দুর্নীতি প্রতিরোধের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই বিআরটিএতে এই অভিযান চালানো হচ্ছে।